হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তপবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। আমি আজকে তোমাদের সামনে আরেকটা জব ভ্যাকান্সির আপডেট নিয়ে এসেছি। এটা হচ্ছে যে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং নন একাডেমিক পোস্টে নিয়োগ, অর্থাৎ এনসিইআরটিতে নিয়োগ। এনসিইআরটির হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2025, নন একাডেমিক। ভেরিয়াস নন একাডেমিক পজিশনে নিয়োগ হচ্ছে। যেমন এদের রিজিওনাল ইনস্টিটিউটস আছে আজমির, ভোপাল, ভুবনেশ্বর, মাইসোর, নেল্লোর, এই সমস্ত জায়গায়, এবং শিলং। এছাড়া এদের রিজিওনাল প্রোডাকশন কাম ডিস্ট্রিবিউশন সেন্টার্স আছে আহমেদাবাদ, বেঙ্গালুরু, গুয়াহাটি এবং কলকাতায়। এটা ওপেন কম্পিটিটিভ রিক্রুটমেন্ট। তো এখানে রিক্রুটমেন্টটা মূলত 3 রকম লেভেলের পোস্টের জন্য, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি, এই 3 রকম লেভেলের জন্য নেওয়া হচ্ছে। তো এখানে ভ্যাকান্সির ওভারভিউতে যদি দেখো তাহলে আমরা দেখতে পাই যে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি কিন্তু আছে 173 টোটাল নাম্বার অফ ভ্যাকান্সিজ আছে, যেখানে গ্রুপ এতে 9টা ভ্যাকান্সিজ আছে, গ্রুপ বিতে টোটাল 26 নাম্বার অফ ভ্যাকান্সিজ আছে, এবং গ্রুপ সিতে টোটাল 138 পজিশনস আছে। টেকনিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রোলস লাইক ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ক্লার্কস এটসেট্রা, এটা গ্রুপ সিতে আছে। তো গ্রুপ এ ভেরিয়াস এডুকেশনাল কোয়ালিফিকেশানও লাগছে। যেমন গ্রুপ এ পোস্টের জন্য এখানে যে ভ্যাকান্সি লিস্টটা দেখা যাচ্ছে, ম্যাক্সিমাম এজ লিমিট এখানে 50 বছর, 40 বছর, 35 ইয়ার্স এরকম আছে। সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার লেভেল 12-এর জব, প্রোডাকশন ইঞ্জিনিয়ার, বিজনেস ম্যানেজার, এগুলো টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি একটা করে আছে। এগুলো টোটাল 9টা ভ্যাকান্সিজ আছে এখানে। গ্রুপ বিতে যে পোস্টগুলো আছে, যেমন সিনিয়র অ্যাকাউন্টেন্ট, জুনিয়র হিন্দি ট্রান্সলেটার, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, স্টোর অফিসার, প্রোডাকশন, ক্যামেরাম্যান, প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, স্ক্রিপ্ট রাইটার, এখানে সমস্ত এজ লিমিট আছে। এগুলো প্রত্যেকটা গ্রুপ বি লেভেলের পোস্টের জন্য এজ লিমিট সেটা হচ্ছে 30 ইয়ার্স, ম্যাক্সিমাম এজ 30 ইয়ার্স, এবং ভ্যাকান্সি ওগুলোতে একটা করে রয়েছে, একটা করে কোথাও 5টা, টোটাল নাম্বার অফ ভ্যাকান্সিস 26টা রয়েছে। এরপরে যেটা আসবো যে 138টা ভ্যাকান্সি আছে গ্রুপ সি লেভেলের, যেখানে ইনক্লুডিং যে পোস্টগুলো, যেমন টেকনিশিয়ান গ্রেড 1, এখানে ম্যাক্সিমাম এজ লিমিট 27 বলা হয়েছে। অডিও রেডিও প্রডিউসার, এগুলো এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস নিচে আছে, আমি আসছি তাতে। গ্রাফিক অ্যাসিস্ট্যান্ট ক্যাডার, টোটাল মানে ম্যাক্সিমাম এজ লিমিট 30। সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট 27। সিনিয়র প্রুফ রিডার এজ লিমিট 30। স্টোর কিপার গ্রেড 1 এজ লিমিট 27। এখানে নাম্বার অফ ভ্যাকান্সি 3টে আছে। টেকনিশিয়ান গ্রেড 1 টোটাল ভ্যাকান্সি 8টা। অডিও রেডিও প্রডিউসার 4টে ভ্যাকান্সি। গ্রাফিক অ্যাসিস্ট্যান্ট একটা ভ্যাকান্সি। টিভি প্রডিউসার ভ্যাকান্সিস 2। সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি 2। সিনিয়র প্রুফ রিডার ভ্যাকান্সি 1। স্টোর কিপার ভ্যাকান্সি 3। কম্পিউটার অপারেটর গ্রেড 3 ভ্যাকান্সি 2। ফ্লোর অ্যাসিস্ট্যান্ট ভ্যাকান্সি 3। ফিল্ম অ্যাসিস্ট্যান্ট ভ্যাকান্সি 2। গ্রাফিক অ্যাসিস্ট্যান্ট ভ্যাকান্সি 1। স্টোর কিপার গ্রেড 2 ভ্যাকান্সি 19। ল্যাব অ্যাসিস্ট্যান্ট ফিজিক্স 3টে। কেমিস্ট্রি 5টা। ল্যাব অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার সায়েন্স 2টো ভ্যাকান্সি। ল্যাব অ্যাসিস্ট্যান্ট জিওগ্রাফি 3টে ভ্যাকান্সি আছে, এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ 2টো ভ্যাকান্সি। সাইকোলজি 3টে ভ্যাকান্সি। এগ্রিকালচার, বায়োলজি, জুলজি, এগুলো সমস্ত বিষয়ের ওপর আছে। এছাড়া সবথেকে বেশি যেটা ভ্যাকান্সি আছে সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্ক, এটা লেভেল 2 লেভেলের জব, এজ লিমিট 27, এবং টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি আছে এখানে 54টা। গ্রুপ সি লেভেলের সমস্ত পোস্টগুলোরই ম্যাক্সিমাম এজ লিমিটটা 27 ইয়ার্স। কিছু ক্ষেত্রে একটা দুটো ক্ষেত্রে 30 ইয়ার্স আছে। তো এই যে এবার এখানে আছে ফিল্ম জয়নার, লাইটম্যান, পেন্টার, টাচ গ্রেড 2, টাচার গ্রেড 2 এবং কার্পেন্টার। আচ্ছা, এই টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি। এবার দেখা যাক কোয়ালিফিকেশন কী চেয়েছে। যেমন আমি বিশেষ করে এখানে গ্রুপ বি এবং সি যে কোয়ালিফিকেশানগুলো আছে আমি সেগুলোতেই জোর দিচ্ছি। বিশেষ করে গ্রুপ সি এর যে কোয়ালিফিকেশানগুলো আছে, যেখানে মোটামুটি ওভারঅল অনেক স্টুডেন্টরা বসতে পারবে, আমি সেই কোয়ালিফিকেশানগুলোতে আসছি। যেমন এখানে গ্রুপ সি পোস্ট যেটা চালু হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পোস্ট থেকে। টেকনিশিয়ান গ্রেড 1 যেটা আছে, এখানে হচ্ছে যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলছে 10th or 12th পাস, এবং তার সাথে 3 ইয়ার্স ডিপ্লোমা উইথ ইলেকট্রনিক্স ওর কমিউনিকেশন, এটা থাকলে কিন্তু 3 ইয়ার্স ডিপ্লোমা থাকলে কিন্তু টেকনিশিয়ান গ্রেড 1-এ অ্যাপ্লাই করতে পারবে। এক্সপিরিয়েন্স বলছে 3 ইয়ার্স রেলিভেন্ট এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। অডিও রেডিও প্রডিউসার গ্রেড 3, এখানে গ্র্যাজুয়েট চেয়েছে ইন এনি ডিসিপ্লিন উইথ ডিপ্লোমা ইন মিডিয়া,
ওকে। এক্সপিরিয়েন্স এখানে বলছে 1 ইয়ারের লাগবে। গ্রাফিক অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, ডিপ্লোমা ইন গ্রাফিক্স or animations or video editing or mass communication, or graduate in media production or management or mass communication. Experience 3 years. TV producer grade 3, degree from recognized university plus 1 year experience for writing TV scripts or collection of data and merit materials for writing books. Semi professional assistant essential qualification আচ্ছা নেক্সট দেখো সেমি প্রফেশনাল, এখানে হচ্ছে বিএলবি অর্থাৎ লাইব্রেরি সায়েন্সে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে অথবা গ্র্যাজুয়েশন উইথ লাইব্রেরি সায়েন্স আর ইনফরমেশন সায়েন্স। ডিজারেবল হচ্ছে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ লাইব্রেরি ইনফরমেশন, এটা হচ্ছে ডিজারেবল। সিনিয়র প্রুফ রিডার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি ইন ইংলিশ, এক্সপিরিয়েন্স 2 ইয়ার্স। স্টোর কিপার গ্রেড 1, ব্যাচেলার ডিগ্রি ইন আর্টস কমার্স or সায়েন্স or bachelor degree or diploma in any stream of engineering or material management from a recognized university. Experience 2 years লাগবে। এখানে মোড অফ সিলেকশন বেশিরভাগটাই রিটেন টেস্টের মাধ্যমে হবে, যেগুলো গ্রুপ সি লেভেলের পোস্ট আছে সেখানে ম্যাক্সিমামটাই গ্রুপ বি এবং গ্রুপ সিতে রিটেন টেস্ট হবে এবং তারপরে কিছু কিছু ক্ষেত্রে স্কিল টেস্ট হবে। কম্পিউটার অপারেটর গ্রেড 3, কোয়ালিফিকেশন 12 পাস, তার সাথে সার্টিফিকেট অর ডিপ্লোমা ইন কম্পিউটার অপারেশন অর অ্যাপ্লিকেশন ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউশন। ফ্লোর অ্যাসিস্ট্যান্ট 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস, তার সাথে এক্সপিরিয়েন্স 1 ইয়ার লাগবে। ফিল্ম অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন অ্যান্ড ডিপ্লোমা ডিগ্রি সার্টিফিকেট অর সার্টিফিকেট ইন এ রিলেটেড মিডিয়া ফিল্ড ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট। Graphic assistant grade 2, graduate in any discipline and diploma in graphics in or animation or computer application. Storekeeper grade 2 must have passed 12th standard or equivalent, certificate or diploma in storekeeping and purchasing, experience 3 years. তো এবার ল্যাব অ্যাসিস্ট্যান্টে ব্যাচেলার ডিগ্রি ইন দ্য রিকোয়ার্ড ফিল্ড লাগবে, যে ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য যে সাবজেক্টে ল্যাব অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টের ব্যাচেলার ডিগ্রি লাগবে, তার সাথে এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং ইনস্ট্রুমেন্টস অ্যান্ড অ্যাপ্লিকেশনস দেখাতে হবে। এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা সব থেকে বেশি পোস্ট ছিল, টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি 54টা ছিল, এখানে কোয়ালিফিকেশন লাগছে ইন্টারমিডিয়েট অর্থাৎ 10+2, তার সাথে টাইপিং স্পিড 35 ওয়ার্ড পার মিনিট অর 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি অন কম্পিউটার। মোড অফ সিলেকশন কিন্তু রিটেন টেস্টের মাধ্যমেই সিলেকশন হবে। এছাড়া সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট বা 12 পাস সার্টিফিকেট থাকতে হবে লাইব্রেরি সায়েন্সের ওপর বা ডিপ্লোমা থাকতে হবে। ফিল্ম জয়নার 12 or 10th or 12 পাস, এর সাথে আইটিআই থাকতে হবে। ইন এনি ট্রেড উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং অডিও ইকুইপমেন্ট, ফিল্ম ইকুইপমেন্ট এটসেট্রা। এখানে মোড অফ সিলেকশন যেটা বলা হচ্ছে অনলি স্কিল টেস্ট হবে। লাইটম্যান এখানে অনলি স্কিল টেস্ট হবে, কোয়ালিফিকেশান লাগবে 10th or 12 পাস, তার সাথে লাইটিং স্টেজে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। পেন্টার 10th pass, ITI in relevant field with 3 years experience. Toucher grade 10th or 12 pass, qualification ITI in any trade with 1 year experience. Carpenter 10th pass or ITI in relevant trade অর্থাৎ কার্পেন্ট্রিতে ITI থাকতে হবে 3 years experience। এই ছিল মোটামুটি কোয়ালিফিকেশনের ডিটেলস। এনসিআরটির এই পরীক্ষা, এনসিআরটির হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত এবং এদের রিজিওনাল সেন্টার বিভিন্ন জায়গায় আজমির, ভুবনেশ্বর, মাইসোর, নেল্লোর এটসেট্রায় আছে এবং গুয়াহাটি, বেঙ্গালোর, আহমেদাবাদ, কলকাতাতেও ওদের রিজিওনাল প্রোডাকশন কাম ডিস্ট্রিবিউশন সেন্টার আছে। তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক বা যাদের কোয়ালিফিকেশানে ম্যাচ হচ্ছে কোনোটা, তাহলে তারা অবশ্যই ফর্ম ফিল আপটা করবে। এই পরীক্ষাটা লাস্ট 2023-এও হয়েছিল, অনলাইন সিবিটি টেস্ট হয়েছিল। ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে 27শে ডিসেম্বর থেকে এবং ফর্ম ফিল আপটা চলবে 16ই জানুয়ারি অবধি। এবং সমস্ত অ্যাডমিট কার্ড, সিবিটি, রিটেন টেস্ট, স্কিল টেস্ট, ইন্টারভিউ সমস্ত www.ncert.nic.in এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। এই অফিসিয়াল নোটিফিকেশানটা তোমরা আমাদের ভিডিওটা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। এখানে মূলত যেটা বলার যে এজ লিমিটে যেরকম ছাড় থাকার SC ST ক্যান্ডিডেট বা OBC NCL ক্যান্ডিডেটদের জন্য এজ রিল্যাক্সেশন 5 ইয়ার্স 3 ইয়ার্স যথাক্রমে রেসপেক্টিভলি এরকম থাকবে। এক্সামিনেশান ফিজ যেটা লাগছে ফর লেভেল 10 to 12 অর্থাৎ গ্রুপ A পোস্টের জন্য 1500 টাকা ফর ইচ পোস্ট, লেভেল 6 to 7 অর্থাৎ গ্রুপ B পোস্টের জন্য 1200 টাকা ফর ইচ পোস্ট এবং লেভেল 2 to 5 অর্থাৎ গ্রুপ C পোস্টের জন্য 1000 রুপিস ফর ইচ পোস্ট। এবং ফর SC ST অ্যান্ড PWD অর এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের জন্য কোনো ফিজ দিতে হচ্ছে না এবং পুরোটাই কিন্তু নেট ব্যাঙ্কিং বা অনলাইন পেমেন্ট মোডের মাধ্যমে ফিজটা
পে করতে হবে। আমি তোমাদের একবার লাস্ট ইয়ারে যে পরীক্ষাটা হয়েছিল তার সম্পর্কে ডিটেলস বলে দিচ্ছি। তার আগে বলে দিই তোমরা এই ফর্মটা কোথা থেকে ফিল আপ করতে পারবে। www.ncrt.nic.in ওয়েবসাইটে যাবে। এখান থেকে অ্যানাউন্সমেন্ট অপশন থেকে ভ্যাকান্সিজ অপশন থেকে নন অ্যাকাডেমিক ফর অ্যাপ্লাইং দ্য অনলাইন অ্যাপ্লিকেশান এই লিঙ্কে ক্লিক করলেই তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। লাস্ট ইয়ারে যেটা 2023-এ সিবিটি হয়েছিল, সেখানে এলডিসি পরীক্ষার জন্য, লোয়ার ডিভিশন ক্লার্ক পরীক্ষার জন্য 120টা মতন কোয়েশ্চেন ছিল। তার মধ্যে ম্যাথ ছিল, রিজনিং ছিল, ইংলিশ ছিল, জেনারেল অ্যাওয়ারনেস ছিল এবং কম্পিউটার, এই সমস্ত কোয়েশ্চেন, এই সমস্ত সাবজেক্টের ওপর কিন্তু কোয়েশ্চেন ছিল। 2 ঘন্টা 2 আওয়ার্স মতন টাইম ছিল। তো এবারেও সিলেবাসটা তোমাদের অবশ্যই প্রোভাইড করা হবে, তখন তোমরা ডিটেলসটা জানতে পারবে। আর এই ভিডিওটা সম্পর্কে বা এই জব ভ্যাকান্সিটা সম্পর্কে তোমাদের আরও কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমাদের তপন স্টাডি সেন্টারে জানিয়ে রাখি যে একদম নিউ অফলাইন ব্যাচ বিগিনার্সদের জন্য শুরু হচ্ছে। যারা একদম নতুন, একদম বেসিক থেকে শুরু করতে চাও তাদের জন্য কিন্তু আমাদের নতুন ব্যাচ আসছে 31 ডিসেম্বর থেকে। 31 ডিসেম্বর 2025 অর্থাৎ আগামী বুধবার থেকে শুরু হচ্ছে ব্যাচটা। সকাল 10টা থেকে ক্লাস শুরু হবে। তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই আমাদের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো 9681026768, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে কলও করতে পারো 8820022385 নাম্বারে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে। WBSEDCL এর জন্য যেই পোস্টের অনলাইন ক্র্যাশ কোর্স আমাদের চলছে, ইলেকট্রিক্যাল যারা অ্যাপ্লাই করেছো বা করছো, এখনও ফর্ম ফিল আপটা রানিং আছে, তারা অবশ্যই যদি মনে করো লাস্ট মিনিট প্রিপারেশান নিতে চাও বা আমাদের সাথে জুড়ে পড়তে চাও, পড়াশোনা করতে চাও এই WBSEDCL এর ইলেকট্রিক্যাল পোস্টের জন্য, তাহলে অবশ্যই তোমরা এই কোর্সটাও পারচেস করতে পারো। এখানে প্রত্যেক দিনই ক্লাস, সপ্তাহে 4 দিন করে ক্লাস, মক টেস্ট, সাজেস্টিভ মেটেরিয়াল থাকছে। আমাদের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করলে আরও ডিটেলস পেয়ে যাবে। RRB NTPC CBT 1 2026-এ যে পরীক্ষাটা হবে, 2025-এ অলরেডি ফর্ম ফিল আপ করে রেখেছো যারা, তারাও আমাদের অনলাইন ক্র্যাশ কোর্স নিতে পারো। পুরো টোটাল সিলেবাসটা কভার করানো হচ্ছে এই ক্র্যাশ কোর্সে, যেখানে 100+ ঘন্টার ক্লাস থাকবে, সাজেস্টিভ নোটস থাকবে এবং মক টেস্ট নেওয়া হচ্ছে। মক টেস্টগুলো সলভিং ক্লাস দেওয়া হচ্ছে। অবশ্যই 88 নাম্বারে 2200222385 এই ফোন নাম্বারে ফোন করে তোমরা আমাদের ডিটেলসটা পেয়ে যাবে, এই ব্যাচের ডিটেলসটা। এছাড়াও আমাদের আরেকটা ব্যাচও রানিং আছে এখন, WBSSC গ্রুপ C&D অনলাইন ব্যাচ, অর্থাৎ যে পরীক্ষাটা 2026-এ জানুয়ারি মাস নাগাদ হওয়ার কথা আছে। কেউ যদি এখনও চাও তাহলে সেও জয়েন করতে পারো। জয়েন করার জন্য তোমরা আমাদের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করো। আজকে এই পর্যন্তই। আবার নেক্সট কোনো ভিডিওতে আবার নেক্সট ভ্যাকান্সি নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো সকলে।